বরাবরই ব্যক্তি জীবনের নানা বিতর্কে আলোচনার কেন্দ্রে থাকেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। একাধিক বিয়ে, প্রতারণার অভিযোগ আর আইনি জটিলতায় এর আগেও সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। তবে এবার তার নাম জড়ালো পঞ্চম বিয়ের আলোচনা ও অর্থ আত্মসাতের মামলায়। গান দিয়ে নয়, আবারও ব্যক্তিজীবনের বিতর্কে সংবাদের শিরোনাম মাইনুল আহসান নোবেল। একের পর এক বিয়ে আর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এই শিল্পী এখন আদালতের কাঠগড়ায়। চতুর্থ বিয়ের রেশ কাটতে না কাটতেই পঞ্চম বিয়ের খবরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন অঙ্গন। তবে সেই বিয়ের আগেই সামনে আসে আরও গুরুতর অভিযোগ। হবু স্ত্রী আনান্নিয়া শবনম রোজের দাবি, বিয়ের প্রলোভনে তার কাছ থেকে 13 লাখ টাকা আত্মসাৎ করেছেন নোবেল। এমন অভিযোগে দায়ের করা মামলায় নোবেলকে গ্রেপ্তার করে হাজির করা হয় আদালতে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে ঘটনা নতুন মোড় নেয়। উভয় পক্ষের আপোষের ভিত্তিতে 1000 টাকার মুচলেকায় জামিন এই সঙ্গীত শিল্পীর। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন। বিজ্ঞ আদালত বলছেন যে শর্তটা আপনারা বাদী এবং আসামি মিলে এটা ডিসাইড করবেন, আদালত এটা ঠিক করবে না বা ডিসাইড করবে না। তো এখন বাদী বিবাদীর মধ্যে যে বিয়ের যে শর্ত আছে ওইটা আবার পুনরায় করে বিবাহের শর্তেই মূলত আমাদের জানানো হয়েছে। আইনি জটিলতা থেকে আপাতত মুক্তি পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না নোবেলের। প্রশ্ন একটাই, এই আপোষ কি সত্যি সব বিতর্কের ইতি টানবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কোনো নতুন অধ্যায়? মাজহারুল তামিম, স্টার নিউজ।